সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালে আমরা তিনটি কমান্ড সম্পর্কে আলোচনা করব। তিনটি কমান্ডের মধ্যে হচ্ছে রে কমান্ড, কনস্ট্রাকশন লাইন আর হচ্ছে এসপি লাইন। এগুলো আসলে খুব একটা সচরাচর ব্যবহৃত হয় না, তবে কাজের ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে আমরা ব্যবহার করতেই পারি। আর যদি আমরা কমান্ডগুলো সম্পর্কে জানি, আসলে কাজের ক্ষেত্রে অটোক্যাড জানলে, যারা অটোক্যাড জানে তারা আসলে এটাকে বিভিন্ন কাজে লাগাইতে পারবে। যেমন যারা ইলেকট্রিক্যাল সম্পর্কে যাদের জ্ঞান আছে তারা ইলেকট্রিক্যাল কাজে লাগাইতে পারবে, যাদের মেকানিক্যাল সম্পর্কে ধারণা তারা মেকানিক্যালের কাজের ক্ষেত্রে লাগাইতে পারবে। তো আমরা দেখব রে কমান্ডটা কি, কনস্ট্রাকশন লাইন কি, আর এসপি লাইনের কাজ কীভাবে কাজ করে। তো আমরা প্রথমে দেখব হচ্ছে রে। এই জন্য আমরা যাব ড্র টুলবারে। ড্র টুলবারে গিয়ে লাইন রে, এই যে রে একটা কমান্ড চলে আসে। তো আমরা সাধারণভাবেই জানি যে রে হচ্ছে যে কোনো রশ্মি। তো এই নামের সাথে এটার কমান্ডেরও একটা মিল আছে, তো আপনারা দেখলেই বুঝবেন। অনেক ক্ষেত্রে আমরা যখন কোনো প্রজেক্ট করি, যে নির্ধারিত কোনো বিন্দু থেকে যে চতুর্দিকে আমাদের কোনো অবজেক্ট ড্র করার প্রয়োজন হতে পারে, বা হতে পারে কোনো একটার সাথে আরেকটা লাইনের রেফারেন্স পয়েন্ট মেলানোর জন্য হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। সে আমার এখানে একটা সেন্টার, আমার এইখানে লাইন দরকার, এখানে লাইন দরকার, যেখানে যেখানে আমার লাইন দরকার সেইভাবে আমি এটা ইউজ করতে পারবো। যেমন আমি যদি রে কমান্ডটা নেই, ড্র থেকে রে কমান্ড নিলাম, সে এই কলামটা, তো এই কলামটা থেকে আমি যদি এইভাবে সোজা করে নিই, তাহলে আমার দেখা যাবে যে আমি এটা একটা মাপ দিতে চাচ্ছি যে আমার এই কলামটা কোন দিকে যায়, বা আমি এই দিকে যদি রাখতে চাই মাপটা, এখানে দিয়ে দেখব এই দিকে আমার কোন কলামের সাথে মিলছে। দেখা যাচ্ছে উপরে একটা কলামের সাথে মিলে গেছে, মানে এটা আমার কাজের সুবিধার্থে আমার করা আর কি। তারপর আমি এইদিকে একটা রে নিতে পারি। আবার আমাদের এমন হয় যে এটা 45-এ নিতে হয় বা কোনো অ্যাঙ্গেলে, সেক্ষেত্রেও আমি অ্যালাইন করে নিতে পারি যে আমি শুধু এই অ্যাঙ্গেলে সব আমার যে কয়টা কলাম হবে সেটা আমি অ্যালাইন করতে পারি এইভাবে। এটা শুধু এই কলামের কনসেপ্টের ক্ষেত্রে তা না, আসলে এইটা কোনো একটা প্যাটার্ন ডিজাইনের ক্ষেত্রে হতে পারে, গার্মেন্টস বা কোনো সিএনসি কোনো প্যাটার্ন ডিজাইন, বা কোনো ফুলের বা যে কোনো চিত্র। তো সিএনসি যে কোনো কাজের ক্ষেত্রে আমরা এটা আসলে কমান্ডগুলো হচ্ছে যে কাজের সুবিধার্থে ব্যবহার করা। কি কাজে ব্যবহার করবো সেটা আসলে আমার ডিপার্টমেন্ট বা আমার যে নলেজ সেটার উপর ডিপেন্ড করবে, কিন্তু কমান্ডগুলো আমাদের করবে কি কাজের ক্ষেত্রে আমাদের হেল্প করবে। আচ্ছা, এটা গেল রে। তো এই রের মতো কনস্ট্রাকশন লাইনটা সেম, অনেকটাই কাছাকাছি। যে কনস্ট্রাকশন লাইন দিয়ে আমরা কি করি, যে যেমন এখানে আমার একটা সেকশন আছে, একটা টপ ভিউ আছে, এই টপ ভিউ থেকে আমি একটা এলিভেশন তৈরি করব। তো সেটা তৈরি করব কীভাবে, আমি যদি এখন একটা একটা করে লাইন টানতে যাই এখানে, যেমন এটা আমার টপ ভিউ, আমি এই অংশটুকু একটা এলিভেশন তৈরি করব, কিংবা এই অংশটুকু এখান থেকে এই বারান্দা এবং এই ঘর, এই জানালা, এটা আমার সাইড থেকে দেখলে কেমন লাগে এই ভিউটা আমি তৈরি করব। তাহলে আমি কি করব, এখান থেকে একটা একটা করে লাইন টানবো, সোজা করব, আবার যাব। তার মানে আমার এখানে একটা ক্লিক করতে হচ্ছে, আবার মাউসটা নিয়ে যেতে হচ্ছে ডান দিকে, আবার ক্লিক করে আবার আসতে হচ্ছে, অনেক কাজ। তো এই ক্ষেত্রে আমরা করব কি, ড্র থেকে কনস্ট্রাকশন লাইনে ক্লিক করতে পারি, অথবা কিবোর্ড থেকে এক্সএল দিতে পারি, এক্সএল, অর্থাৎ কনস্ট্রাকশন লাইন। সে আমার এই সেকশনটা আমার ড্র করতে হবে। তাহলে আমি এখানে ক্লিক করলাম, করে দেখেন এটা আমি যেদিকে চাই সেদিকে নিতে পারি, ফিক্সড, জাস্ট অ্যাজ লাইক রে কমান্ডের মতো। এখানে ক্লিক করতে পারি, এখানে ক্লিক করতে পারি, আমার যেখানে যেখানে যেভাবে সুবিধা এইভাবে আমরা কাজটা করতে পারি। কিন্তু এখানে আমরা আমাদের সেকশন আঁকার সুবিধার্থে যে কাজটা করব,
এক্সেল দিলাম, দিয়ে এন্টার দিলাম। দেওয়ার পর এখানে দেখেন অপশান আছে নিচে, স্পেসিফাই থ্রো পয়েন্ট অথবা হরিজন্টাল, ভার্টিক্যাল, অ্যাঙ্গেল, বিসেক্ট, ঠিক আছে, অথবা অফসেট, এইভাবে আমরা করতে পারি। তো এগুলো প্রত্যেকটা অপশনে আপনারা জানেন যে হরিজন্টাল, ভার্টিক্যাল, অ্যাঙ্গেল, বিসেক্ট পয়েন্ট, আর এটা হচ্ছে আপনার অফসেট। তো আমরা যখন প্রথমে এক্সেল লাইনটা নিব, এক্সএল দিয়ে এন্টার দিব, তারপরে আমাদের এখানে দিতে হবে এই যে আমরা যদি লাইনটাকে যদি হরিজন্টালে নিতে চাই তাহলে এইচ দিয়ে এন্টার দিতে হবে, ভার্টিক্যাল হলে বি। আচ্ছা আমি একটা দেখাচ্ছি, এইচ, দেখেন লাইনটা আমার হরিজন্টালে ফিক্সড হয়ে গেছে। আমি শুধু যেখানে রাখতে চাই, থিকনেসটা রাখতে চাইলে থিকনেসটাও দিলাম, এটাকে সিলেক্ট করলাম, এইটাকে সিলেক্ট করলাম, তারপরে আমি কলামটাকেও দেখাতে যাচ্ছি, তাহলে আবার এখানে লাস্ট বাউন্ডারিটা দেখাবো, তাই না? আমি এটা ডিলিট করে দিই। তাহলে দেখেন এই সেকশানে আমি কোন কোন অংশগুলো দেখাবো, জাস্ট ওগুলোকে আমি সিঙ্গেল একটা ক্লিক করে ওই বরাবর একদম হরিজন্টালি লাইনগুলোকে আমি ডিফাইন করলাম, ঠিক আছে। তো এইভাবে আমি হরিজন্টালটাকে আমি ভার্টিক্যালও করতে পারি। এক্সেল দেবো, দিয়ে এন্টার দেবো, ভি দেবো, এই দেখেন ভার্টিক্যাল হয়ে গেছে। আমি কিন্তু এই মাথায় ক্লিক করে আবার ওই মাথায় ক্লিক করতে হয়নি, জাস্ট আমি এখানে সেকশনটা নেব, ক্লিক, সে এখান থেকে ধরলাম আমার হচ্ছে ওয়ালের হাইটটা হচ্ছে এই পর্যন্ত ওয়ালের হাইট, তবে নিচ থেকে জানালা পর্যন্ত আমার হাইট হচ্ছে সে ধরলাম এইটা, তারপরে আমার উইন্ডো হচ্ছে এইটা। তার মানে দেখেন এক্সেল লাইনের কত সুন্দর কাজ। তাহলে আমার এইটা হচ্ছে জানালা, আমরা এটা ট্রিম কমান্ডে সহজে কাস্টমাইজ সুবিধার্থে আমরা ট্রিম কমান্ডে আমরা সহজে জানালার ডিজাইনটা বের করে নিলাম। তো এটার কালার, জানালার কালার যদি ব্লু হয় তাহলে আমরা এখানে ব্লু কালার দেব সহজে বোঝার জন্য আর কি। আচ্ছা, এটা হচ্ছে আমার একদম টপের বাউন্ডারি। তো এখানে আমার এটা শেষ হয়ে যাচ্ছে, এখানে শেষ হয়ে যাচ্ছে, এটা এখানে শেষ হয়ে যাচ্ছে এই। তাহলে এইটা কি ছিল আমার, এটা ছিল আমার কলাম, এই অংশটুকু আমার কলাম, এটা আমার জানালা, আর এটা হচ্ছে আমার এই সেই থিকনেসটা, এটা দিলাম। তো কলামটা আমার হবে এই কলামটাকে আমি লাল কালার দিয়ে ডিফাইন করতে পারি, যেখানে আমি একটা কলাম দেখতে পাচ্ছি, সরি এই। যদি কলামটা ওই পাশে উল্টা দিকে হয় সেক্ষেত্রে আমরা এটাকে হিডেন করব, হিডেন লাইনও করে দিতে পারি। তো যাক, এইগুলো এই ধরনের কমান্ডগুলো, প্রজেক্ট ভিত্তিক কমান্ডগুলো আসবে পরে। তো আমি দেখাইলাম যে টপ ভিউ থেকে কীভাবে আমরা সাইড ভিউটা তৈরি করতে পারি। তো এই টপ ভিউ থেকে সাইড ভিউ কীভাবে তৈরি করব, এই ধরনের কাজগুলো খুব দ্রুততার সহিত যদি আমরা করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের অনেক বেশি হেল্প করবে এক্সেল কমান্ড, অর্থাৎ কনস্ট্রাকশন লাইন, এরে লাইন, এই ধরনের কমান্ডগুলো আমাদের হেল্প করবে কাজগুলো দ্রুত করার ক্ষেত্রে। তারপর আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এটাকে রোটেট করে নিলাম, নিয়ে তখন আমরা এখানে নাম দিয়ে দেব, যেটা একটা এলিভেশন কিংবা ফ্রন্ট ভিউ কিংবা সাইড ভিউ, ঠিক আছে, জাস্ট দেখানোর জন্য আর কি। তো আশা করছি আপনারা রে এবং কনস্ট্রাকশন লাইনের কাজটা বুঝতে পারছেন। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এসপি লাইন। যেমন কোনো একটা ডিজাইনই হতে পারে, যেমন আমার এলোমেলো কোনো একটা শেপ লাগবে, সেক্ষেত্রে আমি কি করব, এই যে এরকম কোনো শেপ যদি আমার লাগে, যেমন আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমি কোনো একটা যেমন নৌকা আঁকতে চাই, কথার কথা, আমি এখন নৌকা আঁকতে চাই। এখন নৌকা যদি আপনি আঁকতে চান, এটা কিন্তু কোনো একটা সার্কেলের মধ্যে ফেলায় করাটা আসলে অনেক টাফ হবে, কারণ নৌকার সামনে পিছনে কম বেশি হতে পারে, সুবিধা অনুযায়ী আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তখন আপনি কী করবেন, তখন আপনি এসপি লাইন দিয়ে একটা নৌকা আঁকায় ফেলবেন।
এরপরে ধরেন যে এখানে একটা লাইন দিয়ে দিলাম, তারপরে এই যে এটা এমনি জাস্ট দেখানোর জন্য আর কি, যে এমন হতে পারে। এসপি লাইনের সুবিধা হচ্ছে যে আপনি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে কাজগুলো আগাইতে পারবেন। এটাতে যে কোনো ফুল হোক বা যে কোনো কাজ আমরা করতে পারবো। তো এসপি লাইন আঁকার সিস্টেমটা হচ্ছে, আমি এখানে নিলাম, ক্লিক করার পর স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম, দেন নেক্সট পয়েন্টে কী হবে এরকম, তারপরে পয়েন্টে কী হতে পারে এরকম হতে পারে, তার পয়েন্টে কীরকম হতে পারে এমন হতে পারে। আমি যত ইচ্ছা তত পয়েন্ট নেব, কিন্তু শেষে ক্লোজ করব কীভাবে? ক্লোজ দুটো অপশানে করা যায়। একটা হচ্ছে যদি আমরা সি দিয়ে এন্টার দিই, তাহলে যেখানে আমরা এসপি লাইনটা শুরু করেছি ঠিক ওই জায়গাতে গিয়ে আমরা এটা ক্লোজ হয়ে যাবে, এটা একটা অপশান আছে। আর আরেকটা অপশান আছে, আমরা যে পর্যন্ত আসছি ওই পর্যন্ত যদি আমরা স্টপ করতে চাই, তাহলে এটা ক্লিক করার পর কিবোর্ড থেকে AutoCAD 2007-এর জন্য 3বার প্রেস করতে হবে, এন্টার, একবার প্রেস করলাম, আবার একবার দিব, তবে আবার স্পেসিফাই ইন ট্যানজেন্ট। এসপি লাইনটা আসলে অনেক কাজে লাগে, বিশেষ করে স্ট্রেট লাইন না, ধরেন যে বক্র লাইন বা যে কোনো আঁকা বাঁকা শেপের ক্ষেত্রে আসলে এসপি লাইনটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। তো এই ছিল আমাদের আজকে 3টা কমান্ড। প্রথম যে কমান্ডটা আমরা শিখলাম সেটা হচ্ছে রে লাইন এবং কনস্ট্রাকশন লাইন, যেগুলো দিয়ে আমরা আসলে কোনো প্ল্যান ভিউ থেকে সাইড ভিউ, এলিভেশন বা ফ্রন্ট ভিউ তৈরি করতে পারি, কিংবা কোনো ফ্রন্ট ভিউ থেকে টপ ভিউ তৈরি করতে পারি। এই ধরনের কাজের সুবিধার্থে আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখাইলাম আসলে আমরা কাজের ক্ষেত্রে যেভাবে ইউজ করি রে লাইন এবং এক্সেল কনস্ট্রাকশন লাইন ব্যবহার করি। আর আরেকটা দেখাচ্ছি আপনাদের হচ্ছে এসপি লাইনের সুবিধা হচ্ছে যে আমরা সুবিধার্থে আমাদের ইরেগুলার যে কার্ভ আছে, এই ইরেগুলার কার্ভ আঁকার জন্য সুবিধা অনুযায়ী এই ক্ষেত্রে আমরা এসপি লাইন ব্যবহার করি। এক্ষেত্রে সুবিধা হচ্ছে যে আমরা কন্ট্রোল পয়েন্টগুলো ধরে খুব সহজে যে কোনো শেপ বা আকৃতিতে আমরা লাইনটা ড্র করতে পারি, এটা একটা বড় সুবিধা। তো এই ছিল আজকে আমাদের টিউটোরিয়াল। পরবর্তী এইরকম কোনো কমেন্ট বা কোনো বিষয় নিয়ে আসলে আপনাদের সাথে কথা হবে। তো দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।